বন্ধু তোমার চোখের ভাষাটা যেন কবিতা, জীবনানন্দ যেমন করে যায় না বলা। বন্ধু তোমার মন ছবিটা যেন বনলতা, বুক পকেটে সেই উপমা যত্নে আছে যে তোলা। ভেবনা বন্ধু অত শত লাভ আর লস, আমরাই তো ভালোবাসাহীন এই শহরে। We are all genuine, ভালোবাসাহীন এই শহরে। We are all genuine. বাইরে মানে আমাকে না, আপনি বাইরে যাবেন? ঢাকার বাইরে নাকি দেশের বাইরে? না না, ঢাকার ভেতরে। ঢাকার ভেতরে মানে সন্ধ্যার আগে তো ফিরবেন? মানে আমি কিন্তু রাতে বাইরে থাকি না, মানে আমার ভয় করে, তাছাড়া আমার অনেক কাজ আছে রাতে। আসসালামু আলাইকুম ইলিয়াস সাহেব। ওয়ালাইকুম আসসালাম। হঠাৎ করে এই জায়গায়? এই জায়গায় মানে কেন? এই জায়গায় কি সচিবালয় নাকি যে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ? সচিবালয়ে তো আপনি ঢুকতেই পারতেন না, তা আমাদের ক্যাম্পাসে হঠাৎ করে কি জন্য? আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক, আল্লাহ কারো এই কাজটা না করা। তুমি যদি মারা যাও, এই 12 বছরের টাকা, মনে করো তুমি 5 দিন আগে করছো, 12 বছরের তুমি যদি একটা পলিসি খোলো, তোমাকে এই 12 বছরের যত টাকা আছে সমস্ত টাকা তোমরা দিয়ে দেবে। এটার জন্য যদি 20 লাখ টাকা আসে, 20 লক্ষ টাকা তোমরা দিয়ে দেবে। অত তুমি কিন্তু পলিসি খুলছো কদিন আগে? 5 দিন আগে। ম্যাডাম, স্বাস্থ্য ঠিক রাখার জন্য কিন্তু ব্যায়ামটা খুব অপরিহার্য। মানে আমি সবসময় না, মানে স্বাস্থ্য ঠিক রাখার জন্য মানে ব্যায়ামটা করি আর কি। ম্যাডাম, প্রায় আপনাকে দেখি ছাদে, বারান্দায়, কিন্তু কথা বলার সুযোগ পায় না। ম্যাডাম বিশ্বাস করে, সকালবেলা ঘুম থেকে উঠলে না এত ফোন, পুরি বাবা ইন্স্যুরেন্স করার জন্য পাগল হয়ে যায়। সে মানুষগুলোকে আমি চিন্তা করেছি, কিরে বাবা তোরা এত ইন্স্যুরেন্স করার জন্য পাগল কেন? মানুষ যে এত সচেতন, বাংলাদেশের মানুষ ইন্স্যুরেন্স কোম্পানিতে না ঢুকলে আমি বুঝতেই পারতাম না। ম্যাডাম, আপনার কি ইন্স্যুরেন্স করা আছে? আরে আইরিন, তুমি এসো এসো, ভেতরে এসো, বসো। কি ব্যাপার আইরিন, তুমি হঠাৎ? এই তো স্যার, এদিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম আপনাকে দেখে যাই। কোথায় গিয়েছিলে? এই তো এদিকেই। ও, সো নাইস অফ ইউ, সো নাইস অফ ইউ। একটু বসো তো, আমি দেখছি।
ঝামেলা হয়েছে। আমার একটা গেস্ট এসছে এবং আমি চাই না যে ও তোমাকে দেখুক, তাহলে আমি খুব অপ্রস্তুত হয়ে যাবো। তুমি একটু কাইন্ডলি ভেতরের ঘরে গিয়ে বসবে, আমি না আসা বলা পর্যন্ত তুমি আসবে না। হ্যাঁ, ইরফান তুমি হঠাৎ? ভালো, আসো বসো। মনটা খারাপ স্যার। কেন? চিন্তা করে দেখলাম স্যার আপনি আমাকে বকা দেন। সবই ঠিক আছে স্যার, আমার পড়ালেখা করা উচিত, আপনার ঠিক না। সেটা তো আমি তোমার ভালোর জন্য করি, তাই না? জি স্যার। আমার কি স্বার্থ? না স্যার, এই জন্য আমি স্যার ডিসিশন নিয়ে নিয়েছি স্যার। কি ডিসিশন নিয়েছো? ডিসিশন নিয়েছি স্যার, আমি তো লেখাপড়াই করবো স্যার, মেয়েদের সাথে আড্ডা দেবো না, আর আপনার কাছে মাঝে মাঝে আসবো স্যার, আর আপনার কথা সব শুনবো স্যার। দেখো ইরফান, আমি তোমার ইউনিভার্সিটির টিচার এবং বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু ভালো বেতন পাই। আমি তোমাদেরকে কিছু না বললেও কিন্তু চলে। কি ব্যাপার? না মানে হয়েছে কি, ও একটু আগে এখানে এসেছিল। তুমি এখানে কি করো স্যার? না মানে হয়েছে কি ইরফান, স্যার কোনো কথা শুনতে চাই না স্যার। আপনি আমাকে বলেন স্যার যে মেয়েদের সাথে মিশবে না, আপনি মেনে বসেছেন স্যার। ইরফান তুমি একটু বোঝার চেষ্টা করো, তুমি যেরকম ছাত্র ও আমার ওরকম ছাত্রী। আমি সব বিষয় বুঝতে পারছি স্যার। আপনার যে দুরকম চেহারা মানুষ, একটা যে ভিতরে, একটা যে বাইরে। ভিতরেটাও দেখছি, বাইরেটাও দেখছি। আর তোমার ফোন বন্ধ থাকে কেন? একটু আগে ফোন দিচ্ছি, একটু আগে বন্ধ ছিল কেন? এই এখন বুঝতে পারছি। না পেলেও নাম্বার বেশি পাও না, কেমনে পাই এইবার বুঝছি আমি কেমনে পাও। তুমি ভুল বুঝতেছো আমাকে। কোনো ভুল বুঝি না আমি স্যার। আপনার স্যার কোনো কথা বলতে চাই না স্যার, আপনার অনেক সম্মান করতাম স্যার, সেটা শেষ স্যার। স্যার আমি বুঝতে পারছি স্যার, ঠিক আছে। আর তুমি খবরদার আমাকে ফোন দিবে না, খবরদার, খবরদার বলে দিলাম। সালাম স্যার। স্যার সালাম স্যার। সরি স্যার। সরি? কিসের সরি? কোনো সরি নাই। তুমি যাও, আমার বাসা থেকে বের হও। স্যার বুঝতে পারি। ডোন্ট টক। তুমি জানো তুমি কত বড় সর্বনাশ করেছো আমার? ইরফানকে আমি কত ভালোবাসি তুমি জানো? আর ওর সামনে আজকে আমার ইমেজ নষ্ট হলো তোমার কারণে। ইউ জাস্ট গেট লস্ট। তোমার সাথে আমার ছাত্র শিক্ষক সম্পর্ক ইউনিভার্সিটিতে, নট হিয়ার। গো। সরি স্যার। আবার কথা বলছো? গেট লস্ট। আমি এমন অ্যাক্টিং করছি স্যার বুঝতেই পারে নাই স্যার। তো ব্যাপারটা কাকে গেছে, আল্লাহ এটা কি করলাম, কেন করলাম, কেন তুমি আসলে, কেন আমি এই বাসায় আসছিলাম, আর কেন ভাই ইরফান আজকে আসবে, সবকিছু একসাথে কেমন স্যার চিন্তা করতেন না, অস্থির হয়ে গেছে স্যার। আরে শোনো না, বলো কি হয়েছে? ফার্স্টে স্যার বাসায় গেলাম, স্যার আমাকে দেখে খুবই খুশি হয়ে গেল। তারপর স্যার বসালো আমাকে, দেন বললো কোথায় যাচ্ছিলাম, তারপর বললাম যে স্যার এদিক দিয়ে যাচ্ছিলাম, সো আসলাম। তো পরে ও আসলো, ও আসার পরে আমাকে স্যার বললো তুমি একটু ভিতরে যাও প্লিজ, আমি না বলা পর্যন্ত তুমি বাইরে এসো না। তারপর যেটা হলো, আমরা তো আগে প্ল্যান করে রাখছি যে ও যখনই আসবে তার সাথে আমি চলে আসবো দুইজনে। আর ও যা অ্যাক্টিং করলো বিলিভ করতে পারবো না স্যার। আমি দেখছি স্যার আপনার দুই চেহারা, আমি দুই চেহারা দেখছি, বাইরে একটা ভিতরে একটা। আপনি আমার বলে ইউনিভার্সিটিতে মেয়েদের সাথে মিশতে না, আর আপনি নিজে বাসার মধ্যে মেনে বসে আছেন স্যার। এটা কেমন স্যার বলে? তুমি ভুল বুঝলাম, ভুল বুঝতেছো কিসের ভুল বুঝতেছি স্যার? আমি সব ভালো বুঝতেছি স্যার। যে অ্যাক্টিং করছি ফাড়া হলে স্যার চিন্তা করতে পারে নাই যে আমি এরকম একটা কাজ করতে পারি। একটা মাস্টার। তাহলে বুঝো আমার লয়ে পাইছি আমি স্যার এমন দেওয়া দিছি স্যার সারা জীবন মনে থাকবে, আর জীবনে বলবে না মেদিনা বসবে না। বুঝতে পারছো? তুই কাকে কি দিছিস? তুই 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 কারে কি শিক্ষা দিছস? ওই একদম ভেঙে না কুয়ে রাখলাম। ওই একদম ভেঙে ভেঙে কুয়ে রাখলাম। ওই চুপ, ওই চুপ। তুই কি করছিস সেটা কর। শামীম স্যারের শিক্ষা দিছি বুঝছো? আমার দেখলে এখন আড্ডা দিতে জানা, মেয়ে হলো কথা কইতে জানা, এমন শিক্ষা দিছি ওরা পাঠাইছিলাম ওই বাসায়। তারপর আমি যাই হাজির স্যার কর। তুই 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 শামীম স্যারের লোকে এই কাজ করছস? এটা করছি? ওই বেটা তুই খারাপ না, তুই জঘন্য। তুই বেটা খারাপ না, তুই জঘন্য। চুপ চুপ বেটা চুপ চুপ। আর সে যেমন করে তখন। আচ্ছা তুমি এখন বসো তো। ওই ডোন্ট ইন্টারফেয়ার ইন আওয়ার ম্যাটার, ওকে? ওকে ফাইন, সিট ডাউন। চুপ, ডিসকাস্টিং। কথা কই কেন, কথা কই কেন, কথা কোকেন, কথা কোন বেশি করে কও।
ঠিক আছে এটা করা ঠিক হয় না, মনটা খারাপ হয়ে গেছে রে। মন খারাপ করো না কেন তোমরা? স্যারের সাথে করা ঠিক হয় না, মনটা খারাপ হয়ে গেছে। কিন্তু মেয়েদের সামনে হিরো সেজে কোনো লাভ নেই, জিরো হবি। জিরো হবি। আর দূর একটা ফাজিল, বুঝছো? নিজের উপরে পড়া না তো এই জন্য। বলো একটা, আমি একটু স্যারের সাথে যে দেখা তার সাথে করবা, করো, যাও, কোনো সমস্যা নেই। আরেকটা প্ল্যান করতে হবে, তানভীরের নিয়ে করতে হবে। এ বহুত বাড়াবাড়ি, এত পড়ালেখা করে। ওই তুই ওরে এত উঠতে দিছস কেন? কারে গিয়ে আমার পিছে পিছে খালি দৌড়াইতেছে। ইস, ও তো উচিত ছিল হাঁটা তোর পিছনে। দৌড়াই কেন মেয়েটা? ফাজিল মেয়ে, দাঁড়া ওরও তার মতো করে শিক্ষা দেব। হ্যাঁ ওরে নিয়ে একসাথে গিয়ে শিক্ষা দে, যা। তাহলে তুইও চল। আমার পড়া আছে, পড়ো। ওরেও হ্যাঁ, ওরেও ঠিক আছে, চলো দিয়ে আসি। বাই 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 বাই। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? হ্যাঁ ভালো, তুমি কেমন আছো? এই তো স্যার। বলো। স্যার বাসায় যাচ্ছেন? হ্যাঁ। আপনার বাসা কোথায়? এই তো কাছেই। কেন? না মানে কখনো ফ্রি থাকলে বা সিলেবাসের দরকার হলে আপনার বাসায় যেতাম। ও, আমার বাসায় যাবে? জি স্যার। এটা তো খুব ভালো। না না, আমার বাসায় যেতে পারবে না। স্যার মানে কি সমস্যা? বাসায় গেলে সমস্যা আছে, আমার বাসায় যাওয়া যাবে না। তোমার যা কিছু প্রয়োজন তুমি আমাকে এই ইউনিভার্সিটিতে বলবে, আমি এখানেই সমাধানের চেষ্টা করব। বাসায় যেতে পারবে না। স্যার আপনার বাসায় কে কে জানি থাকে? আমি থাকি। কেন? তা তো কোনো সমস্যাই নেই স্যার। মানে সমস্যা আছে বলছি তো, যে আমার বাসায় যাওয়া যাবে না। আচ্ছা স্যার, তাহলে আমি ইরফান থেকে আপনার বাসার ঠিকানা নিয়ে চলে আসবো, ঠিক আছে স্যার? এই দাঁড়াও, স্যার এদিকে এসো। আপনি তাহলে আসতে পারলেন? তুমি এখনো জেগে আছো? আমি কি আপনার সাথে না খেয়ে কোনোদিন ঘুমিয়েছি? না, আমরা তো সবসময় একসাথে খাই। আজিজ, খাবার দাও। আমাদের কিন্তু কোনো অভাব নেই, ছোট ফ্যামিলি কিন্তু হ্যাপি ফ্যামিলি, রাইট? আমাদের ফ্যামিলিতে তুমি আছো, আমি আছি, এই যে আজিজ। এই যে আজিজের কিন্তু ফিউচার আমাদের হাতে, ওর বিয়ে হবে, ওর সংসার হবে, সবকিছু কিন্তু আমাদের, তাই না? আর আমাদের তো কোনো অভাব নেই। তুমি আছো স্টেবল ফাদার, বিজনেসম্যান, তুমি টাকা দিচ্ছ, আমি খরচ করছি, হ্যাপি। আমার 5 লাখ টাকা দরকার। কি? 5 লাখ টাকা দরকার। তুমি কি জানো 5 লাখ টাকার মধ্যে কতগুলি 1000 টাকার নোট আছে? আজিজ যাও। জানি তো, যদি 1000 টাকার নোট হয় তাহলে 500 টাকা, আর যদি 500 টাকার নোট হয় তাহলে 1000 টাকা, আর যদি 100 টাকার নোট হয়। তুমি এই পর্যন্ত আমার থেকে কত টাকা নিয়েছ হিসাব দাও। আশ্চর্য ব্যাপার, তুমি আমার বাবা, আমি তোমার কাছ থেকে লোন নিই না যে আমি হিসাব রাখবো। তুমি দিচ্ছ, আমি খরচ করছি, এটা তো হিসাব রাখার কোনো কিছু যায় আসে না। আগে হিসাব করো কত টাকা নিয়েছ আমার থেকে, তারপর আমার সাথে কথা বলো। তার মানে তুমি টাকা দিচ্ছ না? না। দিচ্ছ না? না। মানে আপনি টাকা দিবেন না? নো। দীপু, এই দীপু, দীপু কি কোথাও নাই, বাথরুমেও নাই, গেল কই ছেলেটা? এই আজিজ, এই আজিজ, আজিজ। জি খালু। তোর ভাই কোথায়? আমি তো জানি না। তুমি এখানে আছো কেন? কোথায় যায়, কোথায় থাকে, কখন আসে, কিছুই জানো না? তুই যা।
এটা কেমন হয়ে গেল? এত রাগ, এত অভিমান। আমি ওকে কি বলেছি যে এভাবে চলে গেল? তোমার মতো তুমি চলে গেছো, ও চলে গেল। দোষটা আমারই। আমি ওর দিকে কোনো নজর দিই না, খেয়াল করি না। তুমি সেটা করতে না। কি করব বলো, বলে দিতে পারবে? খুলে বল না। বললাম যে কিছু হয়নি। আমরা তোর বন্ধু না? আমাদের কাছে খুলে বলা জানা। আর ওসমান কিছু হয় নাই। কিছু হয় না বলে হইলো না? বাবার ফোন আসলে ফোন ধরবি না। ওই এগুলো করে কেন বুঝছ না? আঙ্কেলের লগে গ্যাঞ্জাম করবা, আইসা আইসা আমার খালি পেইন দিব। আচ্ছা কি প্রবলেম নাকি তোর? হ্যাঁ প্রবলেম নাকি তোর? কয়দিন বাবা একটা 5 টাকা চলে আসো। ওটা আমার প্রবলেম, ওটা আমার প্রবলেম। এই আঙ্কেল ফোন দিছে, ফোন ধরবি না। এই ধর ফোন ধর, ফোন ধর কথা বলা যায়। দাঁড়া, এই তুই বললে বুঝছ তোর ঝামেলা নাই। আঙ্কেল বাসা থেকে ফোন দিতেছে, তুই এই জায়গায় মন খারাপ করে বসে আছিস। তারপর খুলে বলতেছ তো কি হয়েছে? এইদিকে ফোন ফোন বাপরে ফোন করবি। আরে দাঁড়া, ফোন করবো না। আর তুমি আইসা আমার সাথে থাকবা, আমাদের ডিস্টার্ব করবা, অনলিখকে ভাই এগুলা করবা। ফোন ধরবি না। আমি পরে ফোন ধরবি না, ফোন করবি না বাবা। আচ্ছা ঠিক আছে, আগে না ফোন এদিকে বললাম না। কই যা? আচ্ছা যা, আয় 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 ফোন দিবেন, আয় এদিকে এদিকে। ফোন ধরবি না। আচ্ছা দিব না, যা ফোন দেব না, ঠিক আছে? আচ্ছা ওর একটা সলিউশন কর না। কেউ যদি ফ্যামিলিতে কোনো প্রবলেম থাকে তো তুই মানসিকভাবে ঠিক থাকতে পারবি না, তাই না? পুরো ডিস্টার্ব একটা। আমি তো বললাম যে কিছু হয় নাই। তাহলে আব্বারে জানাবি না যে আমি তোকে বলছি। হ্যাঁ ঠিক আছে যা। আর আমার কাছে এটা পেইন দিবা, এটাই তো করো। আমার হোল্ডিং ক্যাপ হও তুমি। পেইন কোথা দাও? হ্যালো, আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। আঙ্কেল ভালো আছেন? আঙ্কেল ভালো আছি। আঙ্কেল কোনো সমস্যা? মানে দীপু বাসায় নেই। আঙ্কেল কোনো চিন্তা করেন না, দীপু আমাদের সাথে আছে, আমার সাথে আছে, আপনি কোনো চিন্তা করেন না। ওকে একটু দেবে? জি এই দীপু নি কথা নি না। আমি তোমাকে এমন কি বলেছি যে তুমি বাসা থেকে চলে গেলে? কি হয়েছে বলেন? তুমি বাসায় চলে এসো। আমি এখন আসতে পারবো না। সুন্দর সুন্দর, শেষ সমস্যার সমাধান। আঙ্কেল জিজ্ঞেস করলো কোথায়, বললো আমাদের সাথে আছে, টেনশন মুক্ত, বললো আসতে পারবো না, শেষ। প্যাচাস কেন এগুলা? ইচ্ছা করে করে। ওই যে বাসা গ্যাঞ্জাম করে এটা আমার হরলিক্স খেয়া ফলানোর লেগে করে। চেষ্টা করে গেলে কোনো ঝামেলা নাই। আঙ্কেল তাহলে হ্যান্ড ফোন দিল কেন? কি বললাম আরে? তো সমস্যাটা কি কথা? আঙ্কেল গ্যাঞ্জাম করে আসবো, তারপরে কি করবো? তোর মা আছে? হ্যাঁ তোর আছে? আছে। তোর আছে না? আমার নাই। এই জন্য আমার বাপের লগে বেশি বেশি তোর মানে তো কি হয়েছে? মন খারাপ থাকতে হবে, ঝড়াঝড়ি করতে হবে? হ্যাঁ
আমাদের মা আছে না? আমার পরের মাস থেকে 2 বোতল হরলিক্সের টাকা পাঠাইতে বলুন, আমি এতে একসাথে হরলিক্স খাবো। মনে তো তোর আমাদের মা তোর মা না না গাধা, মানে প্রত্যেকটা বন্ধুর গাধা, বুঝছস? চল, তার মাথায় বুদ্ধি নেই। চল চল এই নে চাবি নে, চাবি নে, চাবি নে, চল। বন্ধু তোমার চোখের ভাষাটা যেন কবিতা, জীবনানন্দ যেমন করে যায় না বলা। বন্ধু তোমার মন ছবিটা যেন বনলতা, বুক পকেটে সেই উপমা যত্নে আছে যে তোলা। ভোরা বন্ধু অত শত লাভ আর লস, আমরাই তো ভালোবাসাহীন এই শহর